দল যা সিদ্ধান্ত নেবে সেটাই মানতে হবে, তাহলে বিকাশ সম্ভব। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি লিগ্যাল সেলের উদ্যোগে যোগদান সভায় এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার বিজেপি লিগ্যাল সেলের উদ্যোগে আয়োজিত হলো এক যোগদান সভা। এই যোগদান সভাতে মুখ্যমন্ত্রীর হাত ধরে ৭০ জন আইনজীবী এদিন বিভিন্ন বিরোধী শিবির ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। আইনজীবীদের এই যোগদান সভায় উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী তাদের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দেন। পরে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি একটা পরিবার। এর অভিভাবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশবাসীর জন্য ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করে চলেছে। ২০১৪ সালের আগে মানুষ চিন্তায় ছিল দেশ থাকবে কিনা। গোটা দেশ তখন ছিল দুর্নীতিতে নিমজ্জিত। সেই জায়গা থেকে ভারতবর্ষকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান মন্ত্রিত্বের কালে রাজনৈতিক পরিবেশও পাল্টে গেছে দেশে। এখন আর পাকিস্তান ভারতের উপর আক্রমণ করতে ১০০ বার চিন্তা করে। ভারত দিন দিন শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। ১৪ আগে তো কি হবে, দেশ কোন দিকে যাবে, আমরা কিন্তু খুব চিন্তায় ছিলাম, এটা কি থাকবে কি থাকবে না। আজকে পাকিস্তান এসে আমাদের সোলজারদের গলা কেটে ফেলে দিত। ডোকালামের কাণ্ড আপনারা জানেন। আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার চাইনা নিয়ে গেছে। আমরা কোথায় যাবো বুঝতে পারছিলাম। একটা আনস্টেবল গভর্নমেন্ট বারবার, আর এইভাবেই হতো। এর মধ্যে আছে স্ক্যাম। প্রধানমন্ত্রীজি যখন আসলেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাজনীতির পরিবেশটা কিন্তু পাল্টে দিয়েছেন। যে এখন একজন ব্যক্তির পক্ষে সম্ভব না। উনি বিভিন্ন বিষয় করছেন, বিভিন্ন স্কিম করছেন, আমরা প্রতিনিয়ত দেখি। কিন্তু এই যে বিশ্বাস এবং আস্থা, সেই আস্থা আমাদের রাম মন্দির প্রতিষ্ঠার পরে আরও বেড়ে গেছে। এবং যেটা আমি যতটুকু বুঝি আর কি, আমাদের প্রতিটা এখানে বিশেষ করে আপনাদের যে অ্যাডভোকেটরা আছেন, তাদের একজন আরেকজনের প্রতিও যদি আস্থা বাড়ে তাহলেও চলবে না। সমাজের তো পড়ে, কিন্তু তারপর দেখবেন ডেভেলপমেন্টের অনেক বেটার। এটা কেন থাকবে যার না ও এরকম ও এরকম। এবং আমি শিওর যে আজকে আমাদের ১৭ কোটি, আমাদের 17 করোড় আমাদের মেম্বার সারা ভারতবর্ষের মধ্যে। আর ত্রিপুরাতে আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, রাজীববাবু জানেন যে প্রথম আমাকে যখন আমি জয়েন করলাম ২০১৬-তে, রাজীববাবুর আমি একটা গাড়ি ভাড়া করে গেলাম সোনামুড়াতে বিস্তারকে, একদিনের বিস্তারক। তা আমি বললাম বিস্তারক এটা আবার কি? বিস্তারকের শব্দই শুনিনি, বিস্তার করার জন্য এরকম। তো এসব ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো সেখানে গিয়ে আমি যখন দেখলাম একটা মুসলিম সম্প্রদায়ের এক ছেলে সেখানে ভারত মাতা কি জয় করে সে স্লোগান দিচ্ছিল, আমি অবাক হয়ে গেলাম। তখনই আমি বুঝেছি যে এই ত্রিপুরা চেঞ্জ হওয়ার উপায় নেই। আমি তাই বলবো ২০০৮। তো আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো যে মেম্বারশিপ ড্রাইভ, ১,৩০,০০০ ছিল আমাদের ত্রিপুরাতে মেম্বার, অফলাইন আর অনলাইন মিলে অনেক খোঁজাখুঁজির পর সেই জায়গায় আমাদের সেই ইনচার্জ যখন আমার করা হলো, সবাইকে মিলে আমরা সবাই যখন কাজ করলাম, ৭.৫ লাখ আমাদের ভারতীয় জনতা পার্টির মেম্বার আমরা করতে পেরেছিলাম। তো এখন আপনারা এসছেন, আবার যোগ হবেন, যে ১৭ কোটি যে আমাদের আছে সেখানেও অ্যাড হবে। চারিদিক থেকে মানুষ বুঝতে পারছে দেশকে যদি সুরক্ষিত রাখতে হয়, রাজ্যকে যদি ভালো রাখতে হয়, সুস্থ রাখতে হয়, স্বাস্থ্যই হোক, আজকে এগ্রিকালচারই হোক, খেলাধুলাতেই হোক, এডুকেশনই হোক, সব বিষয়ে এই সরকার মানুষের জন্য কাজ করতে চায়। আর আপনারা যদি অ্যাড হয়ে যান, তো যেখানে মানুষের শান্তি শৃঙ্খলার বিষয় এবং আইন শৃঙ্খলার বিষয়, তাহলে তো সব দিক দিয়ে সুন্দর হয়ে যাবে। পুলিশে আইনজীবীদের এই যোগদান সভায় মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ডক্টর অশোক সিনহা সহ বিজেপির আইনজীবী সেলের সব সদস্যরা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।